সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনি আপনার চলার জীবনে কোন কোন 10 জায়গায় আপনি চুপ থাকবেন। যদি আপনি সেখানে চুপ থাকতে পারেন তাহলে আপনার স্বপ্নের লক্ষ্যে কেউ আপনাকে কখনো বাধা দিতে পারবে না এবং আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন এবং আপনাকে কেউ কখনো অসম্মান করতে পারবে না। চুপ থাকা হলো অনেক বড় একটি ধারালো অস্ত্রের মতো। সেই চুপ থেকে আপনি আপনার জীবনে যত বিষয় সমস্যার সমাধান দিতে পারবেন, চিৎকার করে চেঁচামেচি করে কখনো ওই সমস্যার কখনো সমাধান দিতে পারবেন না। তো চলুন আজকের যে 10টি বিষয় যেখানে যেখানে আপনার চুপ থাকা অতি জরুরি। 1 নাম্বার, আপনার যখন যে কোনো কারণে প্রচণ্ড পরিমাণে রাগ উঠবে তখন আপনি চুপ থাকবেন, নীরব থাকবেন। কারণ হচ্ছে মানুষ রাগের মাথায় 95% ডিসিশন ভুল নেয় এবং রাগের মাথায় মানুষে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করে রাগ শেষ হওয়ার পরে সে অনেক সময় সেই কর্মকাণ্ডের উপরে সে অনুতপ্ত হয়ে সরি বলে, কিন্তু তখন সরি বললে সেই সমস্যাটা কখনো সমাধান হয় না। তো সুতরাং যখন আপনার রাগ উঠবে তখন আপনি চুপ থাকবেন। 2 নম্বর, এই স্বার্থপর দুনিয়ায় মানুষ মানুষকে উস্কানি দিয়ে তাদের নিজস্ব স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে। সুতরাং যখন আপনাকে কেউ উস্কানি দিবে, উস্কানিমূলক কথা বলবে, তখন আপনি চুপ থাকবেন। কারণ আপনাকে উস্কানি দিয়ে আপনাকে সামনের দিকে পা বাড়িয়ে সে কিন্তু পিছনে চলে যাবে। এরকম অনেক রেকর্ড ঘটছে। তো সুতরাং কখনো অন্যের উস্কানির ফাঁদে কখনো পড়বেন না। সেটা যে কোনো বিষয় হইতে পারে। আপনি যখন সেই উস্কানির ফাঁদে পড়বেন তখন যে আপনাকে উস্কাই দিবে সে কিন্তু সরে যাবে, কিন্তু লোকে আপনাকে খারাপ মনে করবে, আপনার ব্যাপারে তারা বাজে এস্টিমেট করবে, আপনাকে তারা শেষ পর্যন্ত খারাপ বলবে। সুতরাং অন্যের উস্কানির সময় তাদের ফাঁদে না পড়ে তখন চুপ থাকবেন, চুপ থেকে সেখান থেকে চলে আসবেন। 3 নম্বরে, আপনার সাফল্যে পূর্বে কখনো কাউকে ডুল পিটিয়ে কখনো কাউকে কিছু বলবেন না। সফলতা যখন আপনার হাতের মুঠে আসবে বা আপনার জীবনে যখন সফলতা আসবে, সেটা যেটাই হতে পারে, তখন চুপ থাকবেন। যখন আপনি মানুষকে ডাক ডুল পিটিয়ে যখন মানুষের সাথে এটাকে শেয়ার করবেন, আলোচনা করবেন, তখন মানুষ আপনাকে ডিমোটিভেট করে ফেলবে। এই স্বার্থপর দুনিয়ার মানুষ কিন্তু কখনো সহজ নয়। মানুষকে যখন আপনি আপনার সফলতার কথা বলবেন তখন তারা হিংসা করবে বা সে সফলতার পথে আপনাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে। তো সুতরাং সেই সময় আপনাকে অত্যন্ত গভীরভাবে চুপ থাকতে হবে। 4 নম্বর, যখন কেউ আপনার মূল্য বুঝবে না তখন আপনাকে চুপ থাকতে হবে। কারণ হচ্ছে আপনি যখন একটা অপরিচিত জায়গায় যাবেন তখন দেখবেন যে অপরিচিত একটা কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করবে, কিন্তু তার প্রকৃত মালিককে দেখলে কখনো ঘেউ ঘেউ করবে না। তেমনিভাবে যারা আপনার সম্বন্ধে জানবে না, আপনার যোগ্যতা সম্বন্ধে জানবে না, তারা আপনাকে নিয়ে বাজে কথা বলবে, আপনাকে নিয়ে বাজে এস্টিমেট করবে, তারা আপনার যোগ্যতা নিয়ে কথা বলবে। তো সুতরাং সে সময় কখনো রাখবেন না এবং সে সময় আপনি অত্যন্ত চুপ থাকবেন। 5 নম্বর, অর্থহীন তর্কে কখনো জড়িত হবেন না। এই স্বার্থপর দুনিয়ার মানুষ সবাই তার নিজস্ব মতামত ব্যক্ত করার জন্য, প্রকাশ করার জন্য চাইবে। তো সেখানে আপনার মতামতকে তারা গুরুত্বহীনভাবে দেখে তাদের মতামতটাকে প্রকাশ করার জন্য তারা সবসময় চেষ্টা করবে। তো সেখানে আপনি সে অর্থহীনভাবে কখনো তর্কে জড়িত হবেন না। আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনি কার সাথে কথা বলতেছেন। সে কি তর্কে জিততে চায় নাকি সে বুঝতে চায়? যদি মনে করেন যে সে তর্কে জিততে চায় তখন আপনাকে সম্পূর্ণভাবে চুপ হয়ে যেতে হবে। চুপ হয়ে গেলে আপনার জন্য সবচেয়ে আপনার সম্মান বজায় থাকবে। আর যদি আপনি চুপ না হন তাহলে দেখবেন যে সে আপনাকে এমন কিছু কথাবার্তা বলবে, আপনার সম্মান নিয়ে টানাহিস্টা নিয়ে কথাবার্তা বলবে। কারণ হচ্ছে সে জেতার জন্য যে কোনো কথা বলতে সে প্রস্তুত। আপনার কথাকে সে ভাইলাট করতে, সবার কাছে এটাকে ছোটোভাবে প্রকাশ করতে সে চেষ্টা করবে। অর্থাৎ তাকে তো জিততে হবে। তো সেজন্য ওই সমস্ত লোকের সামনে অর্থহীনভাবে কখনো তর্কে জড়িত হবেন না, তখন সম্পূর্ণভাবে চুপ থাকবে। 6 নম্বর, যখন আপনি মানুষের সাথে চলবেন, যে কোনো মানুষ যে কোনো পন্থা অবলম্বন করে বা বন্ধুত্ব সম্পর্ক
করে আপনার কাছে এসে আপনার দুর্বলতা সম্বন্ধে জানতে চাইবে, যে কোনো দুর্বলতা হইতে পারে, তখন আপনি চুপ থাকবেন। কারণ আপনি যখন আপনি তো বুঝতে পারবেন না সে কি আপনার বন্ধু না শত্রু। সে হয়তো আপনার বন্ধু বেশে আপনার সামনে এসছে আপনার দুর্বলতাগুলো জানার জন্য। যখন আপনি তাকে বন্ধু মনে করে বা কাছের মনে করে যখন আপনি আপনার দুর্বলতার কথাগুলো বলে ফেলবেন, ভবিষ্যতে আপনার সেই দুর্বলতাগুলো হয়ে যাবে তার কাছে একটা অস্ত্র। সেই অস্ত্র দিয়ে সেই যে কোনো সময় আপনাকে সামাজিকভাবে সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করবে, এবং আপনার বাস্তব জীবনে সে যে কোনো সময় আপনাকে ব্ল্যাকমেল করার জন্য সে চেষ্টা করবে। এটা হবে সবচেয়ে তার জন্য বড় অস্ত্র। যখন কেউ আপনার দুর্বল সম্বন্ধে জানতে চাইবে, ওভারঅল কথা হচ্ছে, তখন আপনি সেখানে চুপ থাকার আপনার জন্য সবচেয়ে মঙ্গলজনক হবে। 7 নাম্বার, যখন আপনার নিজের উপরে 100% বিশ্বাস থাকবে যে না আপনি ওই কাজটা আপনার পক্ষে করা সম্ভব, তখন এটা কখনো ডাক ডোল ফিরিয়ে অন্যকে জানানোর আপনার কখনো প্রয়োজন নেই। যখন আপনি অন্য থেকে জানতে চাইবেন, বুঝতে চাইবেন, তখন সে আপনাকে তার মতো করেই সে আপনাকে পরামর্শ দিবে। তার স্বার্থ সংশ্লিষ্টতা রেখে আপনাকে সে পরামর্শ দিবে। সে কখনো আপনার মতো করেই সে কখনো আপনাকে পরামর্শ দিবে না। সেই সময় আপনি চুপ থাকবেন। 8 নাম্বার, আপনি আপনার জীবনে যদি কখনো বড় স্বপ্ন দেখেন বা সে স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করছেন, সফলতার আগ পর্যন্ত কখনো কারোর সাথে এই বিষয়ে কখনো শেয়ার করবেন না। যদি আপনি এটা শেয়ার করেন, তাহলে এই স্বার্থপর দুনিয়ার মানুষ আপনাকে কিভাবে ডিমোটিভেট করবে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যখন নিচে থাকবেন তখন আপনার খবর কেউ নেবে না, কেউ আপনাকে দেখবেও না। আর যখন আপনি উপরে উঠার চেষ্টা করবেন, তখন আপনাকে সব টেনে হিসেবে আপনাকে নিচে নামার জন্য চেষ্টা করবে, আপনাকে ডিমোটিভেট করার জন্য আপনাকে চেষ্টা করবে। স্বপ্নের কথা যখন আপনি তাদেরকে বলে ফেলবেন, তখন তারা তাদের স্বপ্নের সাথে তারা কম্পেয়ার করবে। তখন দেখবে যে আপনার স্বপ্নটা অনেক বড়, আপনার জীবনে অনেক কিছু আপনি পেয়ে যাবেন। তখনই তারা আপনার শত্রু হয়ে যাবে। তখনই ওরা আপনাকে ডিমোটিভেট করার জন্য চেষ্টা করবে, এবং আপনাকে প্রকাশ্যভাবে এমনও হতে পারে, বলে দিতে পারে যে তুমি যেটা করতে চাচ্ছ এটা তোমার পক্ষে তো কখনো করা সম্ভব নয়, এটা তুমি কি করে করবা, তুমি এখান থেকে সরে চলে আসো। পরিশেষে দেখা যাচ্ছে আপনি সেই কাজ থেকে আপনি একটু একটু করে ডিমোটিভেট হয়ে যাবেন, মানে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন। তখন আপনি ওই স্বপ্নের লক্ষ্যে আপনি আর কখনো ফোকাস করতে পারবেন না। সো আপনি যতক্ষণ অবধি পর্যন্ত আপনি সেই স্বপ্নের লক্ষ্যে সফল না হবেন, ততক্ষণ অবধি পর্যন্ত কারোর সাথে এই বিষয়ে শেয়ার করবেন না। তখন আপনাকে সম্পূর্ণভাবে চুপ থাকতে হবে। 9 নাম্বার, যখন আপনাকে নিয়ে কেউ বদনাম করবে, কারণ আপনার যোগ্যতা সম্বন্ধে তো সবাই জানবে না, বা আপনার ওজন সম্বন্ধে তো সবাই জানার কথা নয়। আপনাকে বুঝতে হবে কে কখন কার ব্যাপারে বদনাম করে। আপনি তখন মনে মনে ভেবে নেবেন আপনার ব্যাপারে যখন কেউ বদনাম করবে, আপনি তাদের থেকে এক ধাপ এগিয়ে আছেন, সেজন্য ওরা আপনাকে নিয়ে বদনাম করতেছে, আপনাকে নিয়ে বদনাম রটাচ্ছে, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে। এটা আপনার জন্য একটা শুভ লক্ষণ। সেই জন্য আপনি আপনার কাজের মধ্যে আপনি ফোকাস করুন, যে বদনাম করার যে উপস্থিতিটা সেখানে আপনি সম্পূর্ণভাবে চুপ থেকে একটা মিষ্টি হাসি দিয়ে সেই স্থান আপনি ত্যাগ করবেন। 10 নম্বর এবং সর্বশেষ, যখন আপনার জীবনে খারাপ সময় আসবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে এবং ভালো সময় আসে, তখন আপনাকে চুপ হয়ে যেতে হবে। যেমন একটি দোলনা সামনের দিকেও যায় আবার পিছনের দিকেও যায়, তেমনিভাবে মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা সমস্ত কিছু আছে। আপনার জীবনে যত বেশি দুঃখ আসবে, যত বেশি হতাশা আসবে, নিরাশা আসবে, যত বেশি টেনশন আসবে, প্রবলেম আসবে ওভারঅল, তত বেশি আপনার জীবনে সামনের দিকে আপনার জন্য অপেক্ষা করতেছে। সে সময় আপনি নিজের উপরে 100% এবং উপরওয়ালার উপরে 100% বিশ্বাস রেখে চুপ হয়ে যাবেন। মানিত প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চুপ হওয়ার যে 10টি পয়েন্ট আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের বাস্তব জীবনকে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, নিজের সফলতাকে যদি হাতের মুঠে আনতে চান, নিজের স্বপ্নের লক্ষ্যে যদি আপনি সাকসেস হতে চান, তাহলে এই 10 জায়গায় আপনারা চুপ হয়ে যাবেন। তাহলে আপনাদের সফলতা কেউ কখনো আটকাতে পারবে না, আপনাদের সম্মান নিয়ে কেউ কখনো টানা হিচড়া করতে পারবে না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।
এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।